হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চলে এসেছি। দেখো, একদম ভিডিওটা কিন্তু না দেখে পুরো ভিডিওটা ভালো করে দেখবে। আমি কত সুন্দর কাজ করেছি আর কি সুন্দর কালার করেছি, তোমরা দেখতে থাকো। আর প্রথমে তো চুলটা ভালো করে শ্যাম্পু করে শুকিয়ে নিচ্ছি। আর না শুকিয়ে নিলে হবে না, আর শ্যাম্পু না করলেও কিন্তু হবে না। প্রত্যেকটা কালারে কিন্তু সবসময় আমি বলি শ্যাম্পু মাস্ট। যে যতই বলুক না কেন, শ্যাম্পু এক্ষুনি করে এসেছি, তাও কিন্তু শ্যাম্পু করে চুলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপরে দেখো, আমি স্টিক্সের এই কালারগুলো নিয়ে নিচ্ছি। এটা ব্ল্যাক কালার করব একদম। তো সেই জন্যে খুব ভালোভাবে শুকিয়ে টুকিয়ে এবার কালারটা গুলে নেব। নিয়ে খুব ভালোভাবে কিন্তু কিভাবে লাগাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর তো কালারটা দেখো ঢেলে নিচ্ছি। প্রথমে টিউবের কালারটা নিলাম, তারপরে এবার ডেভেলপার নিয়ে নিচ্ছি। এটাকে ডেভেলপার বলি আমরা। আর এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে তারপরে কিন্তু মাথায় অ্যাপ্লাই করতে হবে। আর আগে দেখতে হবে চুলটা ভালোভাবে শুকিয়েছে কি না। আর ওই জন্যে কী করি, অনেক সময় বেশিরভাগই চুলটা কি করতে হয়, প্রথমে ডায়ার করে তারপরে ছেড়ে দিতে হয়। আর এইভাবে হাতের পিছন দিয়ে দেখতে হয় যে চুলটা, কেন হাত দিয়ে দেখলে কিন্তু বোঝা যায় না অনেক সময় ভিজে থাকলেও, কেন হাতের তালু আমাদের গরম থাকে, বোঝা যায় না। তো সেই জন্য হাতের পিছন দিয়ে একটুখানি দেখতে হয় যে চুলটা শুকিয়েছে কি না, ভিজে ভিজে আছে কি না। তো দেখো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার কালারটা আমি কিভাবে লাগাচ্ছি তোমরা দেখতে থাকো। আর তোমরাও যদি এইভাবে বাড়িতে করো তো করতে পারো। আর মানে একটু কিন্তু সামান্য স্কিন ছেড়ে লাগাতে হবে। মনে করছো যে হয়তো মনে হয় পুরো মানে চুলে লাগাচ্ছি, কিন্তু আমি কিন্তু স্কিন ছেড়ে লাগাচ্ছি। কখনো কোনো কালার বা কোনো স্ট্রেটনিং বা ক্রিম বা যাই লাগাও না কেন, একদম কিন্তু স্কিনে কিন্তু দেওয়া চলে না। স্কিনে অ্যাভয়েড করে সবসময় কিন্তু কালার হোক বা এখন আমি কালারের কথাটাই বলছি, কালার সবসময় লাগাতে হবে। তো খুব ভালোভাবে এইভাবে পুরো মাথাটা কিন্তু লাগিয়ে নেবো কালারটা। নিয়ে তারপরে কালারটা কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে কালার হয়ে গেলে তারপরে কিন্তু কালারটা তুলে মানে ধুয়ে দেবো ভালো করে। তো আর কালার লাগানোর পরে কিন্তু খুব সুন্দর করে আঁচড়িয়ে দিতে হবে পুরো মাথাটাকে। খুব ভালোভাবে সুন্দর করে আঁচড়ে দিতে হবে, যাতে পুরো মানে একটা চুলও কিন্তু বাদ যাবে না। আর কালার করে তারপরে চুল আঁচড়ে দিলে কি হয়, তখন কিন্তু যে কটা চুল যদি নাও লেগে থাকে কালার, তো আঁচড়ানোর পরে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা চুলে কিন্তু কালারগুলো লেগে যাবে। কেন, প্রতিটা চুলই আঁচড়ানো হবে, আর সেইভাবে কালারগুলোও কিন্তু প্রতিটা চুলে লেগে যাবে খুব ভালোভাবে। তো সেই জন্যে প্রত্যেক সময় কি করতে হবে, কালার লাগিয়ে তারপরে খুব পুরো মাথাটা খুব ভালোভাবে আঁচড়িয়ে দিতে হবে। তো আমিও দেখো প্রত্যেকটা পার্ট করে করে চুলগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছি কালারগুলো। নিয়ে তারপরে এবার এখন যেগুলো লাগাচ্ছি সেগুলো তো প্রত্যেকটা আঁচড়ে আঁচড়েই দিচ্ছি। তারপরেও কিন্তু আবার ভালো করে দিতে হবে। আর এমন একটা জিনিস, কালো মানে চুল যদি একবার সাদা হতে থাকে তখন কিন্তু আর আমাদের রেহাই নেই। যে যতই বলুক, অনেকে কিন্তু বলে যে একবার এই কালারটা করলে আর কালার করতে হয় না, অমুক কালার তমুক কালার, চুল একদম সাদা হবে না, অমুক না। এটা কিন্তু একদম মানে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি কারোটা বলছি না, যে একদম কিন্তু মিথ্যা। কেন কি না, চুলটা যখন ভেতর থেকে বাড়বে তো সেটা তো সাদাই বেরোবে, সেটা কিন্তু কেউ রোধ করতে পারবে না, স্বয়ং ভগবানও কিন্তু রোধ করতে পারবে না। ভেতর থেকে যে চুলটা বেরিয়ে আসবে সেটা কিন্তু সাদাই বেরিয়ে যাবে অটোমেটিকই। কিন্তু এই ওপরের কালো চুলগুলো নিচের দিকে নামতে থাকবে। ওই জন্যে দেখবে আগার চুলগুলো কিন্তু কখনো সাদা হয় না। সাদা হয় একদম গোড়া থেকে যে চুলটা বেরোতে থাকে সেই চুলগুলোই কিন্তু সাদা বেরোয়। তো ওই জন্যে ভুল ভ্রান্তি মানুষের অনেক কিছু ধারণা আছে, সেই ধারণাগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম তোমাদের। আর যেই কালারই লাগাও না কেন, যখন আবার সাদা হেয়ার বেরোতে থাকবে, গ্রে হেয়ারগুলো, সেগুলো কিন্তু সাদাই হবে। সেগুলো কিন্তু কখনো কোনো যত দামি কালার দাও না কেন একই হবে। কোনো কিন্তু কোনো সময় কোনো কালার কিন্তু যে এই কালার করেছি বলে জীবনে আর চুল কালার করতে হবে না, সেটা কোনো কথা নেই। প্রত্যেকটা চুলেই একই, প্রতিটা কাস্টমার একই কথা বলতে থাকে। দেখো এই তো কদিন করলাম, বলেছিল যে আর কালার করতে হবে না, আর চুল সাদা বেরোবে না। এটা কোনো কথা?
এগুলো কিন্তু একদমই ভুল কথা। এগুলো এই সব মানে কথা শুনে মানে অন্য জায়গায় যে মনে করবে যে ভুল করেছে বা কি, সেগুলো কিন্তু কখনোই মনে করবে না। প্রত্যেকটা মানুষ আমি সবসময় বলে দিই কাস্টমারদেরকে যে এইটা এতদিন মেয়াদ আছে। মেয়াদ মানে কি, চুলটা সবসময় কাস্টমারদের ওপর আমি বলি যে তোমার চুল যেইভাবে বাড়বে কালারটা সেইভাবে কিন্তু সাদা চুল বেরোতে থাকবে। তো সুতরাং চুল যদি না বাড়ে তা সাদা চুলটা তাড়াতাড়ি বেরোবে না। আর সাদা চুল তাড়াতাড়ি বেরোবো মানেই চুলটা তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, সেই জন্যে। তো চলো দেখো পুরো মাথাটা কালার করা হয়ে গেছে, এবার খুব ভালোভাবে আঁচড়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে, বলার থাকে, সেগুলোও কিন্তু কমেন্টে বলতে পারো। তো আমি যতটা পারবো আমি সেগুলো কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সব সময়। আমি সবারটাই ফলো করি। আর আশা করি তোমরা ভিডিওটা দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তবেই, আমি জোর জবরদস্তি বলছি না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আবার দেখাবো অন্য কোনো ভিডিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই আমার সাথে যুক্ত হয়ে যাও, যাতে সবাই মানে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা জানাবে। আর তাতে কিন্তু আমিও কাজের আরও প্রেরণা পাবো তোমাদের থেকে। আর তোমরা আমার পাশে যেরকম আছো সেরকম থাকো। আর আশা করি আগামী দিনগুলো আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আর আমি যেন আরও ভালো করে আসলে আমি সময় পাই না বলে ওই জন্য ঠিকভাবে দিতে পারি না তোমাদের ভিডিওগুলো। কিন্তু এখন আমি চেষ্টা করছি প্রতিদিনই তোমাদের জন্য কিছু না কিছু ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমার কালারটা দেখো শেষ হয়ে গেছে, একদম পুরো কমপ্লিট। ধুয়ে এবার ভালো করে শুকিয়ে সিরাম দিয়ে আঁচড়িয়ে তারপরে ছেড়ে দিচ্ছি।